আজকের এই চিকেন কারি রেসিপিটা দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে, কালারটা যত ভালো লাগছে দেখতে, চিকেন কারিটা তৈরি করা কিন্তু তার থেকেও খুবই সোজা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো আমি চলে এসেছি রেসিপিতে। তো এখানে দেখুন, আমি সবার প্রথমে চিকেনটাকে একটু নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো 50% মতো সিদ্ধ করেছি। তো আপনারা যদি চান এটাকে সিদ্ধ না করেও কাঁচাও রান্না করতে পারেন একই সিস্টেমে। তো আমি করে নিয়েছি এটা এইভাবে রান্না করলে এটা স্বাদটাও একটু আলাদা রকম আসবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্নার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, খুব বেশি তেল দেব না, আমি অল্প তেলেই রান্নাটা করব। তো এই রান্নাটা আপনারা যদি এইভাবে চিকেন রান্না করে রুটি, লুচি বা পরোটা, কচুরি যে কোনো কিছুর সাথে খান, খুবই ভালো লাগবে আশা করছি। তো তেলটা আমার গরম হয়ে এসেছে। তো এখানে আমি ফোড়ন হিসাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দিয়েছি মাথা ফাটিয়ে, দুটো দারচিনি 2 টুকরো দিয়েছি, আর দিয়েছি সামান্য জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য। তো এই পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজার সময় নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবং এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি এবারে কিছু পেস্ট হিসাবে মশলা দিয়ে দেব। তো এর মধ্যে রয়েছে আদা, 2টো কাঁচা লঙ্কা এবং জিরে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা। এই মশলাটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি কষিয়ে নিচ্ছি আমি। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ এখন দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। খানিকটা নুনও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছে, মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে রাখছি। তো 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেও আমি 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা আমার লোতেই রয়েছে। দেখুন 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আলু আমি এইভাবে কেটে নুন এবং হলুদ দিয়ে ভেজে রেখেছি আগের থেকে। আলুগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সঙ্গে মশলাটাও একটু কষানো হয়ে যাবে, আলুটা একটু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। দেখুন আলুটা মশলাটা দুটোই খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মাংসটা জল থেকে তুলে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা দেওয়ার পরে আমি এখানে মাংস এবং আলু সব কিছু একসঙ্গে 5-7 মিনিট ধরে একটু কষিয়ে নেব।
দেখুন মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আপনারা যদি মনে করেন মাংসটা রুটি বা লুচি বা কচুরির সঙ্গে খাবেন, তো এইভাবে কষানোর পরে সামান্য একটু 1 কাপ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেবেন 3 থেকে 4 মিনিট মতো, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু গরম মশলা দিয়ে সেটা আপনারা রুটি লুচি বা কচুরির সঙ্গে খেতে পারেন। তো মাংস সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, জলটা গরম রয়েছে, সেই জলটাই এর মধ্যে দিয়ে আমি রান্না করব। এক্সট্রা আমার জল আর লাগবে না, যেহেতু খুব ঝোল রান্না করছি না আমি। তো জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে। তো আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, আমরা বাড়িতে কিন্তু সবাই অনেক রকমভাবে চিকেন রান্না করে খাই, তবে এইভাবে একবার অন্তত আপনারা বাড়িতে চিকেন রান্না করে খাবেন, এটাই আমার অনুরোধ রইল। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে তখন ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো রান্না আমার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। তো ঘিটা একেবারে অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। আমার ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে তাই ঘিটা দিলাম। মোটামুটি সব রান্নাতেই আমি কিছু কিছু বাদ দিয়ে সব রান্নাতেই ঘিটা দিই আমি। তো ঘি আর গরম মশলা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি মাংসটা নামিয়ে নিয়েছি দেখুন একটা পাত্রের মধ্যে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে অন্তত একবার চিকেন কারি রান্না করে খাওয়ার জন্য। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।